শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এক নতুন দিনের শপথ, নতুন আশা, রক্তগঙ্গার পথ মারিয়ে আসা বাংলাদেশের নতুন গন্তব্য ঠিক করার। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, 17 ফেব্রুয়ারির পড়ন্ত বেলায় এক নতুন আলোর পথ চলা। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী 17 বছরের নির্বাচন, অতঃপর রাজস্বিক প্রত্যাবর্তন প্রধানমন্ত্রী হয়ে, যার আনুষ্ঠানিকতা শুরু বিকেল 4:15টার দিকে। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এরপরেই সেখানে শপথ বইয়ে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে করমর্দন করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 20 বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। নতুন সরকার প্রধান জনপ্রত্যাশার পারদতুঙ্গে, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের অনন্য নজির স্থাপন করবেন প্রধানমন্ত্রী, সেই অপেক্ষায় পুরো দেশ। প্রায় অর্ধশতাধিক পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়ে সরকার গঠন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বললেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, একই সঙ্গে জবাবদিহিমূলক তার সরকার হবে আগামীর সরকার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা।